আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় ভালো আছি। তো অনেকেই প্রশ্ন করেছেন যে কিছুদিন যাবৎ ডুয়েট ভিডিও কেন আপলোড করতে পারছি না, অর্থাৎ আমার হাজব্যান্ডের সঙ্গে আমরা যে ডুয়েট ভিডিওটা করে থাকি সেটা কেন আপলোড করতে পারছি না। আসলে সবাই জানেন বর্তমানে দেশের অবস্থা কীরকম। ফেসবুক চালাতে পারছি না, তারপর হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিছুই ব্যবহার করতে পারছি না। সো এ কারণে আমরা সেরকমভাবে কথাও বলতে পারছি না, ডুয়েট ভিডিওটাও আসলে করতে পারছি না। ইন্টারনেটের বর্তমান অবস্থা তো জানেন। বেশ কিছুদিন যাবৎ ওয়াইফাই কানেকশন চালু করা হয়েছে, এই কারণে আপনাদের সঙ্গে কিছুটা সময় ব্যয় করতে পারছি। তারপর হচ্ছে যে 3 দিন আগে হচ্ছে মোবাইল ইন্টারনেট যেটা ডাটা সেটা চালু করা হয়েছে। অনেকে নাকি 5 জিবি করে ইন্টারনেট পেয়েছে, বাট আমি পাই নাই। আমার কিন্তু এমবি ছিল। আমার হচ্ছে 18 তারিখে হচ্ছে ইন্টারনেট বন্ধ করলো, তখন আমার 4 জিবি এমবি ছিল, 4336 এমবি ছিল, আমার এখনও মনে আছে। তো সেই এমবির মেয়াদ ছিল হচ্ছে 25 তারিখ পর্যন্ত। তো চলে গেছে 25 তারিখে, তো আমার এমবির মেয়াদ ফুরিয়ে গেছে। বলা হয়েছিল যে এমবি পাবো, কিন্তু এমবি আমি পাই নাই। যাই হোক, অনেকে পেয়েছে শুনেছি, আমাদের বাড়িতেও একজন আমাদের ভাড়াটিয়ারা তারা পেয়েছে, বাট আমি পাইনি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কবে এগুলো সক্রিয় করা হবে সেটা বলতে পারি না এখন পর্যন্ত। তবে আজকে তথ্য প্রতিমন্ত্রী উনি আজকে মিটিং করবে ফেসবুক কোম্পানির সঙ্গে, তারপর সিদ্ধান্ত দেবে যে ফেসবুক বাংলাদেশে কবে থেকে চালু করা হবে কি না, এই সমস্ত কিছু আজকে জানতে পারবো ইনশাল্লাহ। তবে চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার জন্য, আপনারাও চেষ্টা করবেন পাশে থাকার জন্য। কিন্তু বর্তমানে এটা বিশ্বে একটা মহামারীর মতো হয়েছে। এই যে ইন্টারনেটটা বন্ধ করে বাংলাদেশের আর কি অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক প্রবলেম হয়েছে। অনেকে যারা মোবাইল ব্যাংকিং করে থাকে তারা ইন্টারনেটের জন্য এই জিনিসটা তাদের ব্যাহত হয়েছে, প্রবলেম হয়েছে। তারপর হচ্ছে যারা প্রবাসে আছে তারা হচ্ছে ইন্টারনেটের জন্য, অন্যের কথা কি বলবো, আমি নিজের কথাই বলছি। আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, তার সঙ্গে দীর্ঘদিন 5-7 দিন মতো কথা বলতে পারি নাই, কথা বলতে একদম পারি নাই, যোগাযোগ করতে পারি নাই। তারপর হচ্ছে যে সে ফোন দিত, সিমে কল দিত, কিন্তু আমাকে একদিন বললো 3 দিন পর ফোন দিছে ফার্স্ট। তারপর আমি বললাম যে কী ব্যাপার, এতদিন পর কেন ফোন দিলা, জানো না দেশের অবস্থা কি, তুমি ফোন তো দিবা আমাকে। তখন বললো দেখো, ইন্টারনেটে ফোন দেই আমি, অন্তত তোমাকে 10 থেকে 20 বার ফোন দেওয়ার পর একবার ফোন ঢোকে, তারপরও কথা বোঝা যায় না, কেমন আওয়াজ হয়, শব্দ হয়, স্পষ্ট কথা বোঝা যায় না, কথা 3 বার 4 বার এক কথা শোনা যায়, তারপর হচ্ছে কথা কেটে কেটে আসে। তো তার সঙ্গে ঠিকমতো যোগাযোগ পর্যন্ত করতে পারি না, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গেছি। আলহামদুলিল্লাহ এখন ব্রডব্যান্ড ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাই কানেকশনটা চালু করা হয়েছে, তো ভালোই হয়েছে। এখন দেখা যাক আজকে পলক অর্থাৎ আমাদের তথ্য প্রতিমন্ত্রী কি জানায়, ফেসবুক চালু করা হবে কি না, ফেসবুকের সঙ্গে তারা মিটিং করে কি জানায়, দেখা যাক। তো আপনারা দোয়া করবেন যেন বাংলাদেশে ফেসবুকটা চালু হয়ে যায়, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া আমরা কীভাবে বিশ্বের খবরাখবর রাখবো বলেন। তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যে কথা বলি, ডুয়েট ভিডিওটা করি মেসেঞ্জারে, এই কারণে আমার অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। ইনশাল্লাহ যদি মেসেঞ্জার, ফেসবুক ঠিক হয়ে যায়, নেটওয়ার্ক একদম কানেকশন ঠিক হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ এরপর থেকে ডুয়েট ভিডিও আপলোড করতে পারবো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আশা করি সকলের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আবারও চলে আসবো নতুন শিক্ষণীয় এবং সুন্দর কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।